আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আমাদের জন্য দিন হিসেবে মনোনীত করেছেন। আর এই দিন জীবনের প্রতিটি লগ্নে, প্রতিটি অঙ্গনে সঠিক পথ নির্দেশনা করে। আর এই নির্দেশ পালনের মাধ্যমেই আমরা অর্জন করতে পারবো ইহলৌকিক এবং পরলৌকিক সফলতা। মানুষের ব্যক্তি জীবন এবং জাতীয় জীবনে রয়েছে উত্থান পতন, রয়েছে সফলতা এবং ব্যর্থতা। জীবনের এই প্রতিটি ক্ষেত্রেই একজন মুমিন বান্দার আচরণ, বিশ্বাস, চেতনা এবং কর্মপদ্ধতি হবে অন্যান্যদের তুলনায় ভিন্নতর এবং স্বতন্ত্র। এজন্য যখনই কোনো বিজয় আল্লাহ তাআলা দান করবেন, কোনো জমির, কোনো ভূমির, ভূখণ্ডের নেতৃত্ব, কর্তৃত্ব আল্লাহ তাআলা দান করবেন, প্রত্যেকটা মুমিন বান্দাদের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা এই বিজয় দান করবেন, তাদের উপরে কিছু কাজ করণীয় রয়েছে। অতএব চলুন জেনে নেওয়া যাক, যখন জমিনে বিজয় অর্জিত হয়, কর্তৃত্ব, নেতৃত্ব আল্লাহ তাআলা দান করেন, তখন বিজয়ীদের উপরে কি করণীয় রয়েছে। 1 নাম্বার, যখনই আল্লাহ তাআলা বিজয় দান করেন, মুমিন বান্দা বিশ্বাস করে এই বিজয় আল্লাহ তাআলা নিজে দান করেছেন। আল্লাহ তাআলার রহমত, বরকত এবং ইচ্ছা ছাড়া এই বিজয় আসে নাই। মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই বিজয়টি আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাসরের মধ্যে বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখনই আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসবে, রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছে। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই বিজয় এবং সাহায্য আসে। একজন মুমিন বান্দা এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করে। নাম্বার 2, যেহেতু আল্লাহ তাআলা এই বিজয় এবং কর্তৃত্ব, নেতৃত্ব দান করেছেন, এই জন্য এই বিজয়ের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, তাসবিহ, আল্লাহর প্রশংসা করা, তাসবিহ পাঠ করা এবং ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসরের মধ্যে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। অতএব আপনি আপনার প্রতিপালকের প্রশংসায় তাসবিহ পাঠ করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। অর্থাৎ আল্লাহ তাআলা যেহেতু এই নেতৃত্ব, কর্তৃত্ব, বিজয় দান করেছেন, এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা এবং ভুল ত্রুটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করা, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্তৃত্ব, নেতৃত্ব দান করেছেন। একজন মুমিনের যখন বিজয় অর্জন করে, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য হলো এই জমিনে, আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর আদেশ পালন এবং নিষেধকে, আল্লাহর আদেশকে পালন করা, নিষেধকে নিষিদ্ধ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি বিজয় দান করি, যাদেরকে নেতৃত্ব, কর্তৃত্ব দান করি, তাদের উপরে 4টি কর্তব্য রয়েছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার এই জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ প্রদান করা, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করা। এই কাজগুলি যারা বিজয় অর্জন করবে তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো এই কাজগুলি করা। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই বিজয় দান করেছেন, আর এই মুমিন বান্দাদের উপরে অন্য 4 নম্বরের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বিনয়ী হওয়া, উদ্ধত না হওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি না করা এবং খুবই অবনত হওয়া। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা বিজয়ের পর মক্কায় আসতেছিলেন, বিজয়ী রূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আসতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিতুয়া নামক স্থানে পৌঁছালেন, ইয়েমেনি লাল চাদরের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা এবং চেহারা মোবারক ঢেকে দিলেন
এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু সম্মান করেছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাকে এতটাই অবনত করে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এবং হাওদার মধ্যখানে কোনো জায়গা দেখা যাচ্ছিল না। অতএব মুমিন বান্দাদের উপর দায়িত্ব এবং কর্তব্য হলো, যখনই বিজয় অর্জিত হয়, যখনই আল্লাহ তাআলা কোনো জমিনের কোনো দেশের নেতৃত্ব কর্তৃত্ব দান করেন, তার জন্য কাজ হলো বিনয়ী হওয়া, নম্র হওয়া, অবনত হওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। শুধু তাই নয়, তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। যাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন, তাদের 5 নম্বর দায়িত্বটি হচ্ছে ভূখণ্ডকে, আল্লাহ তাআলা যে ভূখণ্ডকে দান করেছেন, এই ভূখণ্ডটির মধ্য থেকে সব ধরনের গুনাহ এবং নাফরমানিকে মুক্ত রাখা। গুনাহের কাজ এবং নাফরমানিমূলক কাজগুলি থেকে এই ভূখণ্ডকে মুক্ত রাখা হচ্ছে তাদের ঈমানি দায়িত্ব। কেননা যখনই কোনো ভূখণ্ডের মধ্যে গুনাহের কাজ বৃদ্ধি পায়, নাফরমানি আল্লাহ তাআলার সীমাকে অতিক্রম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভূখণ্ডকেই ধ্বংস করে দেন এবং গজব নাজিল করে দেন। শুধু এজন্য প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হচ্ছে, যারা দায়িত্বশীল, বিজয় অর্জন করার পরে ওই ভূখণ্ডে যাতে নাকি কোনো ধরনের গুনাহ এবং নাফরমানি না থাকে সেই ব্যবস্থা করা, সেই বিধান প্রতিষ্ঠিত করা। 6 নম্বরের দায়িত্ব হচ্ছে, যেই ভূখণ্ডটি আল্লাহ তাআলা দান করেছেন, যেই ভূখণ্ডটি আল্লাহ তাআলা দান করবেন, বিজয় দান করবেন, নেতৃত্ব কর্তৃত্ব দান করবেন, সেই ভূখণ্ডে, সেই দেশে শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তার বিধান প্রতিষ্ঠিত করা, জনগণের জানমাল এবং ঈমান ও আকীদার হেফাজত করা এবং আল্লাহ তাআলার কাছে এই ঈমান, আকীদা, জনগণের জানমাল হেফাজতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিজআল হাযাল বালাদা আমিনা। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমার এই নগরীকে নিরাপদ নগরীতে পরিণত করো। তা জনগণের জানমাল, ইজ্জত, ঈমান এবং আকীদাকে হেফাজত করা এবং এই দায়িত্ব নেওয়া হচ্ছে এই মুমিন বান্দাদের অন্যতম একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলি কোরআন এবং হাদিসের আলোকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অঙ্গনে পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, থাকুন সব সময় সত্যের সাথে, মুক্তির পথে।